نشانی রয়েছে আল্লাহ আপনাকে সুরক্ষা দিলে আপনি বেঁচে থাকবেন, তার প্রমাণ ঘটে গেছে এক ঘটনা যা সারা পৃথিবীতে তোলপাড় চলছে। একজন নিউজ রিপোর্টার যিনি লাইভ নিউজ প্রচার করছিলেন, এটা ইরানি টেলিভিশনে লাইভ চলাকালীনই ইসরায়েলি কর্তৃপক্ষ হামলা করে। যে হামলা চলাকালীন ভবনটিতে এই পরিস্থিতি তৈরি হয়, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ এটা আবারও পুনরায় ব্যাক করেছে। 5 মিনিট পরই ইরানের এই জনপ্রিয় নিউজ রিপোর্টার আবারও তার নিউজ নিয়ে হাজির হয়েছিল, যা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আল্লাহর সুরক্ষা কখন কাকে কিভাবে দেবেন একমাত্র আল্লাহই ভালো জানেন। তিনি ব্যাক করে আবার ফিরে আসেন, আবারও নিউজে অংশগ্রহণ করেন। এখন এই বিষয়টা আপনাদের সাথে আমরা কেন শেয়ার করছি, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করেছে এমওআইতে একজন কল করেছিল, যেটি ইরান ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত, যেটা আপনারা জানেন যে গতকালের প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কুয়েতের আকাশ থেকেই দেখা যাচ্ছিল যে ইসরায়েলে মিসাইল যাচ্ছে, যেটা ইরান থেকে যেটা নিক্ষেপ করা হয়েছিল। আর যা আকাশ থেকে দেখা গেলেও এটা কুয়েতের জন্য বিপজ্জনক ছিল না, যেটা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ার করেছিল, যা আমরা গতকাল আপনাদেরকে যে তথ্যটি দিয়েছিলাম। এখন একজন 112-তে কল করে বলেছিল যে ইরান যে হামলা করেছিল ইসরায়েলে, সেই হামলা কুয়েতে এসে পড়েছে, বা এই ধরনের তথ্য যা দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা 112 জরুরি সেবা আপনারা অবগত রয়েছেন যারা কুয়েতে অবস্থান করছেন। এরপর সেখানে গিয়ে দেখেন যে কিছুই নেই, বা কোনো সমস্যা হয় নাই, বা ইরানের কোনো হামলাও কুয়েতে আসে নাই। তারপরে তাকে আটক করা হয়েছে এবং কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 112 জরুরি সেবা, এটা ফান মজা বা ফ্রাঙ্ক করার কোনো সুযোগ নেই। আমরা অনেকে ফান বা মজা ফ্রাঙ্ক করতে পারি, কিন্তু করা যাবে না। আমরা ইচ্ছে স্বাধীন মতো অনেক কিছুই করি, অনেকটা সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু একটি সিদ্ধান্ত আপনার বিপদ ডেকে আনবে। 112-তে কল করে কোনো ধরনের ভুল তথ্য, ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার জন্য নাগরিক এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং 112-কে সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছে। 112 ব্যাপারে আপনার আরও কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। এখানে নীতি নির্ধারকরা একটি বার্তা দিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিনিয়তই পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। কুয়েত এখনও নিরাপদ রয়েছে, কুয়েতের জন্য কোনো ঝুঁকি নেই, যা সর্বোচ্চ পর্যায়ে কাজ করে যাচ্ছে নীতি নির্ধারকরা। ইসরায়েল সারা রাত হামলা চালিয়েছিল ইরানে, দুঃখিত, ইরান সারা রাত হামলা চালিয়েছে ইসরায়েলে, যা এর আগে ইসরায়েল চালিয়েছিল ইরানে তার প্রতিরোধে। ঠিক এভাবেই গত 5 দিন থেকে চলছে। যখনই ইসরায়েল হামলা করছে ইরানে, বিপরীতে ইরানও ইসরায়েলে হামলা করছে। আজ সকাল থেকে এই বিষয়গুলো নিয়ে খুবই তোলপাড় চলছে। আজও যদি একইভাবে ইসরায়েল হামলা করে থাকে, ইরান বলেছে যে ইরান এমন হামলা করবে যা নতুন একটি ইতিহাস সৃষ্টি করবে। আল্লাহ রক্ষা করুক সকল মুসলিম ভাই বোনকে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই পরিস্থিতির খুব সহসায় সমাধান হবে, এটাই হচ্ছে আমাদের কামনা। কুয়েতের টেম্পারেচার, আমরা যারা বাইরে ডিউটি করছি গ্যাস কোম্পানিতে, রোড কন্ট্রাক্টে, তারা বুঝতে পারতেছি জাহারাতে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছে। আজও একই রকম অবস্থান করছে। সবাই সেফটি সুরক্ষা নিশ্চিত করুন এবং রোদে কাজ করার যে আইন রয়েছে সেই ব্যাপারে সতর্ক থাকুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোদে কাজ করার বিপক্ষে একটি টিম গঠন করেছে। বহুদল মাঠে কাজ করছে, যারা আইন লঙ্ঘন করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। সেটা হতে পারে ব্যক্তি, হতে পারে কোম্পানি।